একজনকেই ভয় পাইতেন, তিনি কে? আল্লাহ। আপনিও যদি আল্লাহকে ভয় করতে পারেন, আমিও যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাইতে পারি, ওই একমাত্র আল্লাহর সাথে যদি কানেকশন হইয়া যায়, আর পৃথিবীর কাউকে খাতির করা লাগবে না, পৃথিবীর কাউকে ভয় করা লাগবে না। আল্লাহ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী হক কথা বলতেন। তাই সরকারের বিরুদ্ধে হোক, জাদরেল নেতাদের বিরুদ্ধে হোক, পৃথিবীর যে কোনো জালিমের বিরুদ্ধে হোক, পৃথিবীর যে কোনো শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে হোক, কাউকে ভয় পাইতেন না, খাতির করতেন না, ভয় একমাত্র আল্লাহকে পাইতেন। সেই জন্য তিনি হকের ঝান্ডা বুলন্দ রাখতেন, হক কথা সকলের বিরুদ্ধে, হক কথাই স্পষ্ট বলতেন। তিনি কাউকে ভয় পাইতেন না। কিন্তু পৃথিবীর জাদরেল যত শাসক বর্গ ছিল, তারা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলীর ভয়ে থরথর করে কাঁপত। একবার কি হয়েছে বলছিলাম যে লৌহ মানব ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, সারা দেশের মানুষ ভয়ে কাঁপে। আইয়ুব খান 10 লক্ষ টাকার চেক পাঠাইছে সেই পাকিস্তানের আমলে প্রথম দিকে। তখন 10 লক্ষ টাকার অনেক দাম। আমরাই তো দেখেছি, এই ঘটনা তো আমাদেরও আগের ঘটনা। আমরা তো দেখেছি পাকিস্তানের আমলে চাউল, 1 সের চাউলের দাম কত? 10 আনা, 8 আনা, 10 আনা, 12 আনা, সর্বোচ্চ 1 টাকা হয়েছে। শেষের দিকে সর্বোচ্চ হয়েছে 1 টাকা এলো শেষের দিকে, পাকিস্তানের একবার শেষ সময়ের দিকে। আর একটু আগে 8 আনা, 10 আনা, 12 আনা ছিল। এখন সেই চাউল কত? 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 250 টাকা কেজিও চাউল আছে। 250 টাকা চাউল ছিল। 8 আনা, 1 টাকায় 2 কেজি চাউল হইত। 1 টাকায় 2 কেজি চাউল হইত 1 টাকায়। কি বলেন? আচ্ছা, সেই সময়ের 10 লাখ টাকার দাম কত? সেই সময়ে 10 লাখ টাকার চেক পাঠায় দিছে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলীর কাছে। কেন? উনি যে কলম দিয়ে লেখেন আইয়ুব খানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সরকার যদি কোরআন হাদিসের খেলাফ কিছু করে তখন তার বিরুদ্ধে লেখেন, তার বিরুদ্ধে প্রয়োজনে ঢাকার বুকে মিছিল করতেন, মিছিল প্রতিবাদ করতেন। লেখছেন যে আপনার এই প্রতিবাদী কলমটা একটু বন্ধ রাখবেন। আপনি মেহরবানি করে এই যে সরকারের বিরুদ্ধে আপনি লেখেন, এই লেখাটা লিখবেন না। আপনার জন্য 10 লাখ টাকার চেক পাঠিয়ে দিলাম। আল্লাহ, দুনিয়ার কোন লোভ, যারা আল্লাহ বলা, তাদের অন্তরে দুনিয়ার কোন লোভ থাকে মিয়া? সদস্য হুজুর রহমতুল্লাহ আলীহি আইয়ুব খানকে ফোন করলেন, বলেন, খান সাহেব, আপনি বড় ভুল করছেন, আপনি শামসুল হককে চিনেন নাই, আপনি শামসুল হককে গরু মনে করেছেন। গরু টাকা দিয়ে কেনা যায়, মানুষ কোনদিন টাকা দিয়ে কেনা যায় না। শামসুল হক মানুষ, গরু না। আপনি গরু মনে করছেন শামসুল হককে। 10 লাখ টাকার চেক ফেরত পাঠাই দিল, গ্রহণ করলেন না। থরথর করে কাঁপে। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি লালবাগ মাদ্রাসায় শুয়ে আছে। আল্লাহ, মোনায়েম খান
পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল। মুলায়ম খান আসতে দেখা করতে, আইসা থেকে হুজুরের দরজা বন্ধ। তো যারা ছিল তাদের জিজ্ঞেস করছে, হুজুর কি করেন? হুজুর তো বিশ্রামে আসেন। কেউ বলেন যে মুলায়ম খান আসছে দেখা করতে, একটু ডাক দেন। তো খাদেমরা বলছে যে না, আমরা তো হুজুরকে ডাক দেওয়ার সাহস পাই না। আপনি ডাক দেন, আপনি গভর্নর, আপনি ডাক দেন। মুলায়ম খান কয় না, আমি ডাক দিতে পারবো না, আমার ভয় করে। মুলায়ম খান কি বলে, আরে গভর্নর, পূর্ব পাকিস্তান, তখনকার দিনের পূর্ব পাকিস্তানের গভর্নর মুলায়ম খান, সে কয় আমার ভয় করে, আমি ডাক দিতে পারবো না, আপনারা ডাইকে দেন। অন্যরা কেছে না, আমাদের তো ডাকার কোনো প্রশ্নই আসে না, হুজুর বিশ্রাম করতেছেন, এখন ডাকা যাবে না। মুলায়ম খান ভয়ে সদস্য হুজুরকে ডাক দিতে পারেন নাই।
মাথা নিচু করলো, কাছে আইসা সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনের দুই পায়ের এক পা মানে হাত দিয়ে দেখাইতেছে, একদিকে ধাক্কা দেয় আর ইশারা করে, এরকম ইশারা করে, ধাক্কা দেয় আর ইশারা করে। সফিনা রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে মনে হয় আমাকে রাস্তা দেখাইতেছে, তো যেদিকে ইশারা করে সফিনা রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে চলা শুরু করলেন। যে চলা শুরু করলেন, সিংহটা আগে আগে যাওয়া শুরু করলো, আগে আগে যাইতে লাগলো, আর লেজ নাড়াইতেছে, আর মাঝে মধ্যে পিছনের দিকে তাকাইতেছে, আর সামনে হাঁটতেছে, আর সফিনা রাদিয়াল্লাহু তাআলা নু সিংহের পিছে পিছে যাইতেছে। তার মানে এখন এই সিংহ রাহাবার হইছে, রাহাবার সফিনা রাদিয়াল্লাহু তাআলা নুকে এই জঙ্গলের ভিতর থেকে বাইরে হওয়া রাস্তা দেখাইতেছে, পাহারাদারিও করতেছে এবং রাস্তাও দেখাইতেছে। সুবহানাল্লাহ। বনের সমস্ত জঙ্গল, মানুষে বলে সিংহ হইল বনের রাজা। সিংহ কি? বনের রাজা। অন্য অন্য যত জীব জানোয়ার আছে সবাই সিংহকে ভয় পায়। এখন সবাই দেখে আশ্চর্য ব্যাপার, আরে একটা মানুষ, সেটা তো আমাদের খোরাক, পাহারাদারি করে নিজে সাথে নিয়ে নিজে রাহাবারি করে আগে আগে যাইতেছে, মানুষ থেকে সাথে নিয়ে যাইতেছে, বনের সমস্ত হিংস্র পশু তাকায় রইছে, ব্যাপার কি? এইটা আবার কোন মানুষ? এইটা আবার কোন মানুষ যে সিংহ তার রাহাবার? কিছু দূর যাওয়ার পরে একটা রাস্তা দেখা গেল, রাস্তা। সিংহ সেই রাস্তায় সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠাইয়া তারপরে ইশারা করলেন, মানে আপনি এইদিকে যান, এইদিকে যান, তাহলে লোকালয়ে যাইতে পারবেন, এইদিকে যান। রাস্তায় উঠাইয়া দেখাই দিলেন। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন রওনা হইলাম তখন ওই সিংহ একটা লাফ দিল আর জোরে একটা আওয়াজ করলো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন যে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বুঝলাম এই সিংহ আমাকে বিদায়ী সালাম জানাইলো। সুবহানাল্লাহ বলেন না মিয়া? আর কে তার সাদা আযহাত তাকওয়া গুজিদ, আর কে তার সাদা আযহাত তাকওয়া গুজিদ, তার সাদা জবাই জিন্ন ইনসা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারবে, আল্লাহর ভয় যার ভিতরে ঢুকবে, তাকওয়ার উপরে চলবে, সে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাওয়া লাগবে না। পৃথিবীর সমগ্র মাখলুকাত তাকে ভয় পায়। তার সাথে আযহাত তাকওয়া গুজিদ, তার সাথে জবাই জিন্ন ইনসু হর কে দি। তাকওয়া হাসিল করতে পারবো? হ্যাঁ, তাকওয়া হাসিল করার পথ হলো দুইটা। একটা হলো কাসরাতে জিকরুল্লাহ, বলেন নাকি? কাসরাতে বেশি বেশি জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর কি করবেন? আরে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাবলীগের যে মুরব্বী বানিয়ে তাবলীগ, উনি রোজানা 40,000 বার জিকরে ইসমে জাত, এই যে হুজুর ফজরের পরে আমাদের জিকির করেন, জিকরে ইসমে জাত, আল্লাহ 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 আল্লাহ, বলেন না? আল্লাহ 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 আল্লাহ। আমি এটার মধ্যে মজা আছে, এটার মধ্যে স্বাদ আছে। আল্লাহ আল্লাহ জিকির করতে 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 দিল যখন সাফ হয়ে যায়,
জিকিরের দ্বারা দিল সাফ হয়ে যায়, দিলের মধ্যে আল্লাহ পাকের দেওয়া নূর পয়দা হয়ে যায়, এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়, এমন শাহাদাত সাধন করে, এমন মজা পায় খোদার কসম দুনিয়ার কোন রাজা বাদশার সিংহাসনে সেই মজা নাই। আল্লাহ ওয়ালারা কি বলেন, উনকে নাম কি লজ্জত जो बोली पे मिल गई, अरे उनके नाम की लज्जत जो बोली पे मिल गई, हम तो सुल्तानत के तख्त से बेजार हो गए, उनकी राह के कांटों की भी अजमत ना पूछिए, सारी दुनिया ही के फूलों से सरशार हो गए। अल्लाह अल्लाह अल्लाह। अरे अल्लाह अल्लाह करते करते चटाइर ऊपर बैठा बैठा अल्लाह 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 जिकिर करते करते एमन मजा পেয়ে গেছি, এমন স্বাদ পেয়ে গেছি খোদার কসম দুনিয়ার কোন রাজা বাদশার সিংহাসনে সেই মজা নাই। আমাদের বাহির হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি रोजाना 48,000 बार जिक्र इस्मेजात करते हैं, अल्लाह 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 अल्लाह। कत बार? 48,000 बार। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैहि कत बार? 40,000 बार। हैं? তাই তো সারা দুনিয়া দিনের পথে উঠছে, এই যে বিশাল বড় 100 বছর পর্যন্ত, প্রায় 100 বছর পর্যন্ত সারা দুনিয়াতে কোটি কোটি মানুষ হেদায়েত পাইছে, নামাজি হইছে, দিনদার হইছে, পরহেজগার হইছে, সুন্নতের পাবন্দি করনেওয়ালা হইছে। এই লোকটার তাকে সারা দিয়া এমনিই না, হ্যাঁ, আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে গেছে। রোজানা 40,000 বার ডাকে আল্লাহ 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 अल्लाह 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 अल्लाहू अल्लाह अल्लाहू अल्लाह बोलें एक मिया, अरे बोलें ना, জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না, দিলের মধ্যে আল্লাহর মহব্বতের আগুনও জ্বলে না। কি হয়েছে আমরা, কি হয়েছি আমরা? তো একেবারে দুনিয়া 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 করতে করতে বেঈমান হয়ে গেছি। আলে দুনিয়া কাফিরানে মুতলাকান রোজ শব্দার সস্তাকান্দার বকবকান। হ্যাঁ মিয়া, একটু জিকির করেন না, আল্লাহ 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 अल्लाह 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 बोले, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, अरे दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात, चूमती है मेरे कदमों को बहारे कायनात। অন্তরের গভীরতা থেকে, অন্তরের গভীরতা থেকে আমি যখন তার নাম নেই, কার নাম? আরে বলেন না কার নাম? অন্তরের গভীরতা থেকে আমি যখন তার নাম নেই, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। আমার কাছে লাগে সমগ্র মখলুকাতের বাহার, সমগ্র মখলুকাতের আনন্দ, সমগ্র মখলুকাতের আনন্দ আমার কদম চুম্বন করার জন্য হাজির হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জিকির করবেন, হ্যাঁ, দিল কি দিলের আবার গভীরতা কি রে মিয়া? দিল তো মরে এতটুকু 2 ইঞ্চি, 2 ইঞ্চিও না, এটা আবার গভীরতা কি? হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ বলেন দিলের গভীরতা আছে। দিল হলো একটা বড় মহাসাগর, আটলান্টিক মহাসাগরের চাইতেও মুমিনের কলবের পরিধি বেশি। আল্লাহু আকবার বলে। আল্লাহ মুমিন যখন আল্লাহর মহব্বত
যখন তার ভিতরে পয়দা হয়ে যায়, মুমিনের দিলটা হলো ওই সাগরের মতো। সাগরের মধ্যে যেমন ঢেউ খেলে, মুমিনের কলবের মধ্যে ঢেউ খেলে। সাগরের মধ্যে যেমন মাঝে মধ্যে তুফান হয়, ঘূর্ণিঝড় হয়, সাগরের পানিতে জোয়ার আছে, মুমিনের কলবের মধ্যে তুফান হয়, জোয়ার আছে, মুমিনের কলবের মধ্যেও জোয়ার আসে। তখন তার কাছে এমন মজা লাগে, আল্লাহ তার কাছে লাগে আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের মধ্যে আমি ভাসতেছি। আমার দেহখানা আটলান্টিক মহাসাগরের ঢেউয়ের মধ্যে ভাসতেছে আর মজা পাইতেছে। আমার কাছে লাগতেছে এইরকম মজা তার জিন্দেগি আর কোথাও নাই। আল্লাহর প্রেম ভালোবাসা মহব্বত হাসিল করার জন্য দরখাস্ত করে, তোমার প্রেমের আগুন আমার অন্তরে জ্বালাও, তোমার গোলাপ দৃষ্টিপাতে কোলেতে উঠাও। তোমার মতো নিদান বন্ধু, তোমার মতো নিদান বন্ধু দেখি না আর কেউ। তোমার প্রেমে আসর করে যেমন নদীর ঢেউ, তোমার প্রেমে আসর করে যেমন নদীর ঢেউ। কাকে বলবো এইসব কথা, কে শুনবে আর কে বলবে? এই কথা বলার লোক নাই, শোনার লোক নাই। যাদের ভিতর থেকে এইসব মানুষ হাসিল করতে পারছে, তারা সব হয়ে গেছে। এখন দুনিয়া ফাঁকা, দুনিয়া তো শুকনা, দুনিয়ার মধ্যে কোনো রস নাই, দুনিয়ার মধ্যে কোনো মহব্বত নাই, দুনিয়ার মধ্যে মহব্বতের আগুন নাই। এই দুনিয়া বেমজা হয়ে গেছে, এই দুনিয়ার সবকিছু বেমজা হয়ে গেছে। এখন এর ভিতরেও যদি কোনো আল্লাহওয়ালা কোথাও পান, সেই আল্লাহওয়ালার সোহবতে যাইয়া একটু আল্লাহকে ডাকা শিখতে পারেন। আল্লাহ 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 আল্লাহ। আমি আল্লাহ আল্লাহ করতে 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 আপনার দিলের অন্ধকার হয়ে যাবে, দিলের কালিমা দূর হয়ে যাবে। গুনাহ করতে 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 দিলের মধ্যে যে ময়লা পড়ে গেছে, ওইটা যখন সাফ হয়ে যাবে, আপনার দিলটা আয়নার মতো স্বচ্ছ হয়ে যাবে। আশা তখন কি অবস্থা হবে, কি অবস্থা হবে আমি বলতে পারবো না। কি অবস্থা হবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে যাবে। আপনার এই দুনিয়ার জিন্দেগি এমন মজাদার হবে, এমন জাতের হবে, আল্লাহ পাকের সাথে কানেকশন হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগি এমন মজাদার হয়ে যাবে যে খোদার কসম, দুনিয়ার কোন রাজা বাদশার সিংহাসনেও সেই মজা নাই। আল্লাহ পাক আমাদেরকে ওই রকম আল্লাহ পাকের মহব্বত অর্জন করে কাসরাতে জিকিরুল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।